মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি, রান্নাবান্না বলতে যেহেতু আমি দোকান আর বাড়ির যা যা করি তাই তোমাদের সাথেই শেয়ার করি। আমি এমন কোনো স্পেশাল রাঁধুনি না যে রান্না তোমাদের সাথে, যে ইউটিউব খুলে রান্নার চ্যানেল যে খুললেই দেখতে পারবে ইউটিউব যে রান্নার চ্যানেল, তা না। আমি যা আমার সংসারের যা কাজ, যাবতীয় কাজ সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। যে আমি দোকান বাড়ি দুটোই সামলাচ্ছি। আমি রান্না একদম পারফেক্ট রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা সেগুলো আর দেখাই না। যেটুকু করি সেটুকুই দেখাই। তাই চলে আসো, দেখাবো। তা আজকে হচ্ছে এই দেখো, বরবটি আলু ভাজা করব দেখে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে করব আলু দিয়ে আর এই যে কুমড়ো দিয়ে তরকারি, তার সাথে দেব মাছের মাথা। ওইটা দিয়ে আজকে রান্না করব ছক্কা, এটাকে বলে কুমড়ো আলু ছক্কা মাছের মাথা দিয়ে। আর এই যে ভাত আমি উপর দিয়ে দিয়েছি, আর কড়াইও বসিয়ে দিয়েছি এই দেখো। আর কালকে যেহেতু ডাল সিদ্ধটা রয়েছে, সেটাকে আমি এখন পাতলা করে ডাল বানিয়ে নেব, একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে। তাই করব আজকে। আর তোমার দাদা ভাই ওইদিকে আটা ময়দা মাখা হচ্ছে। যা যা করি, মানে যা যা আমি ঘরের করি দোকানে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এই যে বরবটি আলু ভাজা করব দেখে কেটে তো ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে এখন আমি সব বরবটিগুলো ঢেলে দেবো। দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা। এই দেখো। আর এই দেখো মাছের মাথাগুলো সব বের করে নিয়েছি। এই দেখো সব মাছের মাথা, এগুলো এই দেখো, দেখো তিনটে মাথা পড়ে রয়েছে। এগুলো দিয়ে একটু কুমড়োর ছক্কা বানাবো। নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি তোমাদের দেখানোর জন্যই। তাই যে নুন হলুদ দিয়ে এবার নাড়া দিয়ে দেবো, ঠিক আছে। আর এদিকে ডালের মধ্যে দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ডালটা আবার হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। দেখো ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি এই যে বাটির মধ্যে নামিয়ে নেবো, টিফিন বাটির মধ্যে। এটা যেহেতু দোকানের জন্য, দোকান বাড়ি দোকান বাড়ি এক জায়গাতেই, তো তুলে রাখবো। হয়ে গেছে যেহেতু, এখন আমি সব মাথাগুলোকে ভেজে নেব। বরবটি আলু ভাজাটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই তেল দিয়ে আমি মাথাগুলো ভাজা বসিয়ে দিলাম। যেহেতু নতুন আলু তো একটু কড়াইতে লেগে যায়। আর এই দেখো মাথাগুলোতে আমি নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে ভালো হবে ভাজতে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটু উল্টে দিই, এই দিলাম উল্টে। তাহলে এগুলো সব এখন ভাজা হয়ে যায়, একটু লাল লাল করে ভেজে নেব। কড়াইটা একদম পুরো কালো হয়ে গেছে, মাথাগুলো সব ভেজে নিয়েছি এই দেখো। আর এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এই যে কালো জিরাটা আমি ফোড়ন দিয়ে দেবো। কালো জিরাটা দিলাম। কালো জিরাটা দেওয়ার পরই এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচানোটা, তো এটাও দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেওয়ার পরে নাড়া দিয়ে দিই, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এই যে আলুগুলো দেবো। এই যে আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো পেঁয়াজগুলো যেহেতু মজে এসছে, আমি এখন দিয়ে দেবো আলুগুলো। তা আলুগুলো দিয়ে দিই। এই দেখো সব আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে একটু ভেজে নেব, নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে দিই। এই দেখো নুন, তারপরে হচ্ছে হলুদ, জিরের গুঁড়ো, আদা বাটা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তাই এটা ঢাকা পড়ে গেছে এই দেখো। তা এখন আমি নাড়াচাড়া দিয়ে নেবো। এই দেখো। আর এদিকে দোকানে চায়ের জল বসিয়ে দিয়েছি, লিকার চা হবে যেহেতু, পাতা দিয়ে ঢাকা দেবো। সকালের চাটা বাড়ি থেকে করে নিয়ে যাই, কেননা তাড়াহুড়া লেগে যায় তো, তার জন্য। তাই এই যে নাড়াচাড়া দিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ধোয়া কুমড়োগুলো দিয়ে দেবো। সব এক এক করে কুমড়ো দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে, যেহেতু কুমড়োর ছক্কা, তা কুমড়ো তো দিতেই হবে বলো, দিয়ে দিচ্ছি। জল রয়েছে ভিতরে, ওই জন্য দেওয়া যাবে না, জলগুলো এইভাবে ছেঁকে ছেঁকে দিতে হবে। তো এগুলো দিয়ে নাড়াচাড়া দিই, ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। একটু পরে একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, একদম অল্প।
দেখো জলটা দিয়ে দিয়েছিলাম আন্দাজ করে, তা এখনও ফুটেনি, ফুটছে আস্তে আস্তে। আর মাথাগুলো একটু পরে দেব। আর এদিকে দেখো চাটা আমার হয়ে গেছে। এই দেখো তরকারিটা অনেকটা মজে এসছে। এখন আমি দিয়ে দেবো মাথাগুলো, সব মাথাগুলো দিয়ে দিলাম, সব কটাই দিয়ে দেবো। তা যাই হোক, এখন একটু এগুলো ডুবিয়ে দিই ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে ডুবিয়ে দিলে এই দেখো খেতে ভালো লাগবে, এই জন্য দিয়ে দিলাম। আর অল্প একটু মিষ্টি দেবো, একটুখানি মিষ্টি দেবো, তাহলে স্বাদ হবে। বন্ধুরা একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটু স্বাদ হবে। কুমড়ো তো কাঁচা একদম পাঞ্ছা পাঞ্ছা লাগবে, নাহলে ওই জন্য একটু মিষ্টি দিলে পাঞ্ছা ভাবটা আর লাগবে না। বন্ধুরা এই দেখো তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিয়েছি। আর একটু ধনে পাতা দেবো, ধনে পাতা রয়েছে। আর এদিকে ছেলের, তোমার দাদা ভাইয়ের সবার খাওয়া হয়ে গেছে, এখন এঁঠো জায়গাটা মোছা হয়নি। সকালের এই দেখো বিছনা অর্ধেক গুছিয়েছি, অর্ধেক পড়ে রয়েছে। এই যে তোমার দাদা ভাই জল খাচ্ছে। আর সকালে তো চান পুজো সেরেই রান্নার দিকে চলে যাই। রোজগারের কাজ, এই যে রোজগারের সকালের যা যা আমার কাজ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এই যে টুকিটাকি বাসন তো ধোয়া হয়েছে, এখনও কলপারে রয়েছে এক গাদা বাসন, ওই দেখো। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে দেখো ডাল রয়েছে, এই যে ভাজা রয়েছে, আর এই যে তরকারি রয়েছে। তো এখন হচ্ছে এই দিয়েই খাওয়া দাওয়া হবে। কালকেও দোকান আছে, যেহেতু দোকানে যেতে হবে। এই সপ্তাহে পুরো আছে, এই সপ্তাহে পুরোই দোকান আছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, ঘুম পেয়ে গেছে, কারণ সকালে তাড়াতাড়ি উঠি তো, তার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।